আসসালামু আলাইকুম। বিবিডি নিউজ লাইভে আপনাদের সবাইকে স্বাগত। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য জোরালো পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার 19 আগস্ট রাতে আন্দোলনে নিহত নাফিজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। নাহিদ ইসলাম জানান, আইন উপদেষ্টা স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছেন, তবে আমরা আরও দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার বিষয়ে চিন্তা ভাবনা করছি। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী, যারা এই হত্যাযজ্ঞ পরিচালনা করেছে, নির্দেশ দিয়েছে এবং বাস্তবায়নে জড়িত ছিল, তাদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম জানান, বিচার বিভাগের পরিবর্তন আসছে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরাও পরিবর্তন হয়েছেন। ধীরে ধীরে হাইকোর্টের বিচারকদের মধ্যেও পরিবর্তন আসবে। যারা ফ্যাসিস্ট সমর্থক ছিল এবং তাদের দ্বারা নিয়োগকৃত ছিল, তাদের সরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা স্পেশাল ট্রাইব্যুনালে কথা বলছি, যেখানে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তিনি আরও বলেন, আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কার্য শেষ করতে। জাতিসংঘ থেকেও একটি আন্তর্জাতিক টিম আসছে সুষ্ঠু তদন্তের জন্য। শুধু বাংলাদেশ মানুষ নয়, পুরো বিশ্বের মানুষ এই হত্যাকাণ্ড দেখছে এবং তারাও এর বিচার চায়। নাহিদ ইসলাম আরও বলেন, পুরো বিশ্বে দেখেছে কিভাবে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। নাফিজ মাত্র একাদশ শ্রেণীর একজন শিক্ষার্থী, যার একটি উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিল এবং সেই স্বপ্নের জন্য জীবন বিসর্জন দিয়েছে। আমরা তার মতো শহীদদের চিরকাল স্মরণে রাখব এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করব। তিনি বলেন, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের সবার বিচার বাংলাদেশেই হবে। ইতিমধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে আছে তাদের গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, যারা এই হত্যার সঙ্গে সরাসরি অথবা নির্দেশদাতা হিসেবে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশে ফ্যাসিস্টদের এবং তাদের সমর্থকদের কাউকে ছাড় দেবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে। এতক্ষণ বিবিডি নিউজ লাইভের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করবেন। আল্লাহ হাফেজ।